আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 64 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রবিবার বিকেলের দিন, রৌদ্রের তাপ কমে যেমন শীতলতা দিয়ে শুরু করেছে, ঠিক তেমন করে যেন নিশাতের মন খারাপ আর ভালো হতে লাগলো। বুঝতে পারে না মেয়েটা কেন জানি আজকাল থেকেই মুড চেঞ্জ হয়। এই হাসি খুশি লাগে, আবার এই রাগ হয়। হয়তো সব প্রেগনেন্সির কারণে হচ্ছে, কিন্তু সবে 2 মাসের বেশি কিছুদিন হয়েছে। এখন থেকে এমন মুড সুইং হলে ভবিষ্যতে কি হবে? যতদিন যাচ্ছে ততই যেন খাবারের প্রতি অনীহা চলে আসছে। অনীহা বললেও ভুল হবে, কারণ মাছ মাংস ডিম এমন অনেক জিনিসের ঘ্রাণ পেলেই বমি পাই। ঘন ঘন বমি হচ্ছে আজকাল। ক্ষুধা লাগলেও শুধু এই কারণেই খেতে পারছে না। লোকটা কলেজে যেতে দিবে না বললেও আজ ঠিকই নিয়ে গিয়েছিল। তখন তো মন ভালোই ছিল, কিন্তু হাসপাতালে আসার পর থেকে কিছুই ভালো লাগছে না। তখন থেকে ভং মেরে বসে আছে সোফায়। রায়ান আসার সময় বলেছিল বাড়ি রেখে আসুক, অথচ তখন বাড়ি যেতে মন চায়নি। কিন্তু এখন মনে হচ্ছে বাড়ি ফিরলেই ভালো হতো। রায়ান বাইরে থেকে নিজের কেবিনে ফিরে বউয়ের গুমরা মুখে বসে থাকতে দেখে ভ্রুকুটি করলো। এগিয়ে নিজের কিছু প্রয়োজনীয় কাজ শেষ করতে করতে বলল, শরীর খারাপ লাগছে নাকি মন খারাপ? ক্ষুধা লেগেছে, খাবার আনবো? বলে নিশাতের দিকে ফিরে তাকালো। নিশাত মাথা নেড়ে না বুঝালো, তবে কোনটার উত্তর বুঝলো না। রায়ান হতাশার শ্বাস ফেলে বউয়ের কাছে এগিয়ে গিয়ে বসলো পাশে। কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফের বলল, কি হয়েছে বলো, খারাপ লাগছে? নিশাত বলল, জানি না কেমন লাগছে, আমি বাড়ি ফিরতে চাই। এবারে জবাব পেয়ে ঘড়ির পানে তাকালো। পুনরায় নিশাতের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, ড্রাইভারের সাথে চলে যাও। তখন তো আমার সাথে গেলে না। এখন আমার একটা ওটি আছে, না হলে আমিই যেতাম। এবারে আর মেয়েটা কথা বলল না, শুধু মাথা নেড়ে আলতো সাই জানালো। রায়ান বউকে ছেড়ে উঠে ওটির জন্য রেডি হয়ে নিল। তারপর বউকে নিয়ে কেবিন থেকে বের হলো। নিচে এসে গাড়িতে উঠিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। গাড়ি স্টার্ট দিল, আর তখন নিশাতের আইসক্রিম খাওয়ার ইচ্ছা জাগলো। ড্রাইভারকে সেখানেই গাড়ি থামাতে বলল। গাড়ি থামাতেই ব্যাগ থেকে টাকা নিয়ে নেমে পড়লো। রাস্তায় অনেক গাড়ি দেখে যেন খেয়াল হলো ড্রাইভারকে রাস্তার ওপাশে গাড়ি থামাতে বললেই ভালো হতো। মাথাও যেন কাজ করে না। ড্রাইভারকে আর না ডেকে একা একা রাস্তা পার হওয়ার সিদ্ধান্ত নিল। কয়েক পা আসতেই হাত থেকে একটা টাকার নোট নিচে পড়ে গেল। নিশাত ভারী বিরক্ত হলো। বিরক্ত হয়ে নিচু হয়ে টাকাটা নিচ থেকে তুলতে চাইলো। টাকার উপর ধ্যান দেওয়ার ফলে গাড়ির হর্ন শুনতেই পেল না মেয়েটা। নিচু হয়ে যাবে তখন ওই আকস্মাৎ কেউ তার একটা মাথায় টান মারলো, আর সে ছিটকে এসে সেই লোকটার বুকের উপর এসে পড়লো। বুকের কাছে কান লাগার কারণে সেই মানুষটা হৃদস্পন্দনের তীব্রতা ঠিকই বুঝতে পারলো, যেন লোকটা বুকের মাঝে ঝড় সৃষ্টি হয়েছে। কিন্তু তাকে এভাবে টেনে আনার কারণ কি? তখন ওই উপলব্ধি করলো একটা গাড়ি সাই সাই বেগে তার একটু আগে অবস্থান করা জায়গা দিয়ে ছুটে গেল। বিষয়টি বুঝতে আনমনে একটা হাত চলে গেল নিজের পেটের উপর। তার একটু ভুলে কি হতে চলেছিল আজ? আচ্ছা, খারাপ কিছু ঘটলে ওই লোকটাকে কিভাবে সামলাতো? ভেবেই যেন নিজের হৃদস্পন্দন তীব্রতর হলো। মাথা ঘুরে উঠলো যেন। কে তাকে বাঁচিয়েছে দেখার জন্য মুখ উঁচিয়ে নিজের সম্মুখে পিয়াসকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকালো। লোকটা সত্যিই তাদের হাসপাতাল ছেড়েছে, তারপর আর দেখেনি। কিন্তু আজ এখানে কেন? আর সবচেয়ে বড় কথা, লোকটা এমন ঘেমে আছে কেন? হার্ট রেট এত ফাস্ট কেন? নিশাতের একটা হাত তখনও পিয়াসের হাতের আজলাই। বুঝতেই পিয়াসও হাতটা ছেড়ে দিল, আর নিশাত দূরে সরে দাঁড়ালো। পিয়াস শুকনো একটা ঢুক গিলে কাপা কাপা সরে বলল, তুমি তুমি ঠিক আছো তো নিশাত? নিশাত নিজেকে একটু সামলে সম্মতিস্বরূপ মাথা নাড়ালো। পিয়াস স্বস্তির শ্বাস ফেলে বলল, সাবধানে থাকতে পারো না? আরেকটু হলে কি বিপদ ঘটতে চলেছিল। গাড়ি ছাড়া আছো কেন? ভাই জানলে তোমাকে কি করবে জানো? রায়ানের কথা উঠতেই পুনরায় মন ভীতু হলো। তাকে যা কিছু করুক, কিন্তু বাচ্চার যদি কিছু হয়ে যেত। ভেবে হাঁফফাঁস করে উঠলো। কিছু বলবে তার আগে একটা মেয়ে ছুটে এসে তড়িঘড়ি করে বলে উঠলো, এই মেয়ে ঠিক আছো তুমি? রাস্তাঘাটে দেখে চলতে পারো না? মন থাকে কই তোমার? মেয়েলি শর্ষণে নিশাত আর পিয়াস দুজনেই তাকালো। নিজেদের সামনে মুস্কানকে দেখে অবাক হলো। তবে নিশাত নিজেকে নিয়ে মুস্কানকে চিন্তিত হতে দেখে বেশি আশ্চর্য হলো। বলতে গেলে মেয়েটা তার শত্রু। সুযোগ পেলে তো তার স্বামীকেই কেড়ে নেয়। কিন্তু আর সত্যিই মেয়েটার চোখে মুখে তার জন্য উদ্বিগ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ মেয়েটার এত পরিবর্তন। মুস্কানের সত্যিই খারাপ লাগছে। যার কিছুক্ষণ পূর্বে নিজের ওই এই মেয়েকে গাড়ি দিয়ে ধাক্কা মারতে ইচ্ছা হচ্ছিল, এখন সেই মেয়েকে অন্য গাড়ির নিচে পড়তে দেখে খারাপ লাগছে। খারাপ লাগারই কথা, মেয়েটাকে তার পছন্দ না হলেও সে তো একজন ডাক্তার। তাছাড়া সে কোনো খুনি নয়। হয়তো রেগে অনেক ভাবনায় মাথায় চলে আসে। সে তো গাড়ির স্পিড বাড়িয়ে তখনই আবার স্লো করে ফেলেছিল। থাকুক না রায়ন এই মেয়েটাকে নিয়েই ভালো। কেউ তো এসেছে তাকে ভালো রাখতে। তাছাড়া রায়ান তো তাকে চায়ই না, তাহলে মেয়েটাকে সরিয়ে দিলেই বা কি? তার থেকে তারা আলাদা আলাদা মানুষের সাথে ভালো থাকুক, এইভাবে সেখানে গাড়ি থামিয়ে দিল। কিন্তু সামনে তাকাতেই দেখলো উল্টো দিক থেকে একটা গাড়ি মেয়েটার দিকে ধেয়ে আসছে। তার পক্ষেও সম্ভব ছিল না এত দ্রুত গাড়ি থেকে নেমে মেয়েটাকে বাঁচানোর। হয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিয়েছিল, কিন্তু পরে চোখ খুলতেই দেখলো মেয়েটা অক্ষত অবস্থায় আছে। স্বস্তির শ্বাস ফেলে দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে এসেছে। পিয়াস বলল, তুমি এখানে কি করছো মুস্কান? পিয়াসের প্রশ্ন পেয়ে ধ্যান ছুটলো মুস্কানের। তাকিয়ে দেখলো দুজনেই তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। পিয়াসকে সে চিনে রায়ানের ভাই হিসেবে। টুকটাক কথা হয়েছে তাদের, তাই মুচকি হেসে বলল,
এসেছি রায়ানের সাথে একটু দেখা করতে। রায়ানের কাছে এসেছে শুনে নিশাত ফুঁসে উঠলো, তবে কিছু বলল না। মুস্কান বোধহয় তা বুঝলো, তবুও বলল, তোমার স্বামী কোথায় মেয়ে? তাকে একটু দরকার ছিল। নিশাত বলল, তার কাছে কিসের দরকার আপনার? নিশাতের প্রশ্ন শুনে মুস্কানের ইচ্ছে হলো একটা থাপ্পড় লাগাতে। তাকে কেন বলবে কিসের দরকার? আবার হাসিয়ে বলল নিশাতের ভাবগতিক বুঝতে পেরে কেন জানি আজ পেঁচাপেচি করতে মন চাইলো না। তাই নিশাতকে অপেক্ষা করতে বলে গাড়ি থেকে বিয়ের কার্ডটা এনে নিশাতের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার বিয়ের কার্ড তারিখ দেওয়াই আছে, তোমার স্বামীকে বলে দিও, আর পারলে দুজনে এসো। তাকে বলো যেন আমার উপর আর রাগ না করে থাকে। বলে পিয়াসের পানে তাকিয়ে বলল, তুমি এখানে আসবে জানতাম না তো, তবে তোমার জন্য কার্ড পাঠিয়ে দিব, তুমিও যেও। পিয়াস বলল, ইটস ওকে, যাওয়ার চেষ্টা করব। জবাব পেয়ে নিশাতকে বিদায় জানিয়ে চলে গেল মুস্কান। মেয়েটা বিয়ে করছে শুনে যেন নিশাতের মনে লাড্ডু ফুটলো। ইস, তার স্বামীটা এখন একদম সেফ। আহা কি মজা! মন যেন এক মুহূর্তে ভালো হয়ে গেল। এর মাঝে পিয়াসের স্বর ভেসে এলো, কোথায় যাবে তুমি? গাড়ি আছে নাকি আমি রেখে আসবো? নিশাত বলল, দরকার নেই ভাইয়া, গাড়ি আছে, আমি চলে যাব। জবাব পেয়ে পিয়াস আর কি বলবে বুঝে পেল না। বিদায় নিবে ভেবে বলে উঠলো, ঠিক আছে যাও তাহলে, আর ভাইকে নিয়ে মাঝে মাঝে আমাদের বাসায় তো যেতে পারো। আম্মু তোমার কথা বলে ভাই নিয়ে যায় না বিধায় খুব আফসোস করে। হঠাৎ ফুফি শাশুড়ির কথা শুনতে নিশাতের মন ভরে গেল। ঠিক ওই একদিন বিয়ে হলো, অথচ ফুফি শাশুড়ি বাড়িটাই দেখতে পেল না। মানুষটা তাকে কত ভালোবাসে। আচ্ছা এখন বাড়ি না গিয়ে সেখানে গেলে কেমন হয়? ভেবেই হাসি মুখে পিয়াসার পানে তাকিয়ে বলে উঠলো, খুব মিস করে আমায় ফুপি, তাই না? তাহলে চলুন আপনাদের বাসায় যাই এখন ভাইয়া। পিয়াস যেন তবদা খেলো, সত্যিই বলেছে সে, কিন্তু এ মেয়ে যে তার সাথে যেতে চাইবে এটা তো ভাবেনি। এখন কি মুখের ওপর না করা যায়? ইতিউতি করে বলল, তুমি সত্যিই যেতে চাও? নিশাত বলল, চাচ্ছি তো, আপনি নিয়ে গেলেই যাব। মেয়েটার উচ্ছ্বাস দেখে মনে হলো মেয়েটার যেতে পারলে ভীষণ খুশি হবে। তবুও তার কেমন জানি লাগলো, তাই শেষবারের মতো বলল, তুমি শিওর তো? নিশাত বলল, বারবার এক কথা জিজ্ঞেস করছেন কেন বলুন তো? আপনার কি আমাকে সাথে নেওয়ার ইচ্ছে নেই ভাইয়া? প্রশ্ন শুনে পিয়াস লজ্জিত বোধ করলো। তার হয়তো মেয়েটার কাছাকাছি থাকলে খারাপ লাগবে, কিন্তু তাই বলে সাথে করে বাড়ি নিবে না এটা নয়। সে তো কেবল ভাইয়ের কথা ভেবে ইতিউতি করছিল, কিন্তু এরপর আর কথা বললে মেয়েটা অন্যরকম ভাববে। মেয়েটা তো আর কিছু জানে না, আর কিছু জানাতেও চায় না। মেয়েটা তার সাথে যেমন স্বাভাবিক তেমনই থাকুক ভেবে আর অসম্মতি দেখালো না। নিশাত ড্রাইভারকে বলে গাড়ি থেকে নিজের ব্যাগটা নিয়ে এসে পিয়াসের গাড়িতে উঠে বসলো। মেয়েটাকে ব্যাক সিটে বসতে দেখে পিয়াস কিছু বলল না, নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। স্মরণ করলো এখানে আসার কথা, তার মামা ফোন করে বলেছিল সময় পেলে যেন একটু দেখা করে যায়, তাই আজ সময় পেতে ছুটে এসেছিল। কিন্তু ভাবিনি এই সময় এমন কিছু দেখবে। রাস্তার পাশে গাড়ি থামিয়ে নেমে দাঁড়িয়ে পাশে তাকাতেই দেখলো একটা গাড়ি এগিয়ে আসছে। আর গাড়ি বরাবর রাস্তার মাঝে দাঁড়ানো মেয়েটাকে চিনতে তার একটুকু ভুল হয়নি। এক মুহূর্তের জন্য যেন তার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। পরক্ষণে নিজেকে আগে সামলে ছুটে গেছিল মেয়েটাকে রক্ষা করতে। তার যেন পুরো পৃথিবীটাই ঘুরে উঠেছিল। খেমেনে একাকার হয়ে উঠেছিল মেয়েটাকে এমন অবস্থায় দেখে। সে আর একটু দেরি করলে আজ কি হতো ভাবলে এখন শরীর জমে ওঠে। জোরে একটা দীর্ঘশ্বাস ফেললো পিয়াস। মামার সাথে দেখা করা তো আর হলো না, সে না হয় পরে দেখা করা যাবে, কিন্তু ভাই যদি জানতে পারে মেয়েটা তার সাথে আছে তাহলে কি রেগে যাবে? একবার ভাবলো ফোন করে বলুক, পরক্ষণে আর ভাবলো যদি জানার পর মেয়েটাকে যেতে না দেয় তাহলে তো মেয়েটা কষ্ট পাবে। ভেবে আর কল করলো না, বাড়ি গিয়ে আম্মুকে দিয়েই না হয় বলাবে। সময় পেরোতেই বাড়ির সামনে এসে গাড়ি থামালো পিয়াস। তাদের বাড়িটা রাস্তা ঘেঁষেই। গাড়ি থামাতেই নিশাত নেমে দাঁড়ালো। পিয়াসের পিছু পিছু গেল সদর দরজা অবধি, নিজেই আগ বাড়িয়ে বেল বাজালো। বাড়িতে তেমন কাজের লোক না রাখায় আনিকা বেগম নিজে এসে দরজা খুলে দিলেন। সম্মুখে পুত্রবধূকে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য হলেন। তার মাত্রা আরো বাড়ল যেন মেয়েটাকে পিছে নিজের ছেলেকে দেখতে পেলেন। দুটোতে একসাথে এসেছে নাকি? ছেলের মুখ পানে তাকাতেই যেন জবাব পেয়ে গেলেন। নিশাতের জড়িয়ে ধরার কারণে ছেলের থেকে চোখ সরিয়ে মেয়েটার পানে তাকিয়ে হাসি মুখে বলে উঠলেন, বাহ, মা লক্ষ্মীর পা পড়লো তাহলে আমার বাড়িতে। তা কেমন আছো? নিশাত বলল, ভালো ফুপি, আপনি কেমন আছেন? আনিকা বেগম বলল, ভালো আছি, তুমি যে এসেছো তাই। জবাব দিয়ে মেয়েটাকে নিজের বুক থেকে সরিয়ে ছেলের পানে আর চোখে একবার তাকিয়ে ফের বললেন, তা নতুন অতিথিরা কেমন আছে? ভাবি কিন্তু ফোন করে আমাকে সব জানিয়েছে। বুঝতে পেরে নিশাত লাজুক হেসে বলল, ভালো আছে ফুপি। পিয়াস যেন কিছু বুঝলো না, নতুন অতিথি আবার কারা? আনিকা বেগম ছেলের চোখে প্রশ্ন বুঝে কিছু জিজ্ঞেস করার পূর্বে জবাব দিয়ে দিলেন, খুব দ্রুত তুমি চাচা হতে চলেছ পিয়াস। পিয়াস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এই ছোট মেয়েটা মা হবে, তার মানে তার ভাই বাবা হতে চলেছে। সংবাদ শুনে আজ আর খারাপ লেগেও যেন লাগলো না, কেন জানি খুশি খুশি লাগলো। তাদের পরিবারের ছোট ছোট সদস্য আসতে চলেছে, এত খুশিতে তার কেন খারাপ লাগলো না, বরং ভাবলো ভাইকে রাতেই কল করে কংগ্রেস জানাবে। আনিকা বেগম ছেলের ভাবগতি খুব একটা ঠাওর করতে পারলো না। তবে যাই হোক, ছেলেটাকে সব মেনে নিতে হবে। তার বুঝতে হবে মেয়েটা সম্পূর্ণরূপে অন্য কারো।
তাই সেও যেন অন্য কাউকে নিজের জীবনে স্থান দেয়। কবে যে বুঝবে ছেলেটা। হতাশার শ্বাস ফেলে নিশাদকে নিয়ে রুমে গেলেন। জার্নি করে এসেছে ভেবে মেয়েটাকে আগে ফ্রেশ হতে বললেন। নিশাদ ফ্রেশ হয়ে আসতে নিজের হাতে অল্প কিছু খাইয়ে দিলেন। নিশাদও বাদ সাধল না, কারণ তারও ক্ষুধা লেগেছিল। খাওয়া শেষ হতে আনিকা বেগম পুনরায় বললেন, আমরা একটু বাইরে যাওয়ার আছে, যাবে আমার সাথে? খুব দ্রুতই চলে আসবো। খাওয়ার পর গা গুলাচ্ছে বুঝতে পেরে নিশাদ অসম্মতি জানিয়ে বলল, না ফুপি, আপনি যান, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না শুনে আনিকা বেগম আর জোর করলেন না। নিশাদকে একটা রুম দেখিয়ে সেখানে রেস্ট করতে বলে ছেলের কাছে এসে বললেন, পিয়াস, আমি একটু বাইরে যাচ্ছি, না আসা পর্যন্ত তুমি থেকো, কিছুর প্রয়োজন হলে কাজের মেয়েটাকে বলো। মা চলে যাবে শুনে পিয়াস বাধা দিয়ে বলল, তোমার বৌমাকে এখন বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত আম্মু, ভাইকে বলে আনিনি, জানলে রাগ করবে। মেয়েটা প্রথম ওনার বাড়িতে এসেছেন আর এভাবেই পাঠিয়ে দিবে? কখনো না। ভেবে বললেন, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। মায়ের ভরসা পেয়ে পিয়াস আর কিছু বলল না, চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। আনিকা বেগম কাজের মেয়েটাকে নিষেধের কাছাকাছি থেকে দেখে রাখতে বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আর এদিকে ওটি শেষ করে সবেমাত্র নিজের কেবিনে ফিরল। পোশাক পরিবর্তন করে বইয়ের খোঁজ নেওয়ার জন্য ফোনটা হাতে নিল। ফোনে তাকাতেই দেখলো তার ফুপি দুবার কল করেছিল। ভাবলো পরে কল ব্যাক করে নিবে, আগে নিজের বইয়ের নাম্বারে কল লাগালো, কিন্তু ফোনটা বন্ধ বলছে। এতে ভ্রু কুচকে এলো। আবার কল করলো, তবে ফলাফল একই আসা। নিজের মায়ের নাম্বারে ফোন দিল। রিসিভ হতেই ব্যস্ত স্বরে বলে উঠলো, আম্মু, তোমার বৌমা কই? ওর ফোন বন্ধ কেন বলছে? একটু ডেকে দাও তো। এপাশে অবস্থিত রিমি বেগম ভ্রুদয়ের মাঝে অসংখ্য ফাঁজের সৃষ্টি হলো। আশ্চর্য হয়ে বলল, নিশাদকে খুঁজছো মানে কি? মেয়েটা তোমার সাথে নেই, সে তো এখনো বাড়ি ফিরেনি। মায়ের কথা যেন সব মাথার উপর দিয়ে গেল। কি বলছে এসব? চিন্তিত চিত্তে আওড়ালো, তুমি কি সিরিয়াস আম্মু? মেয়েটা সত্যিই বাড়ি ফিরেনি এখনো? দুশ্চিন্তার মাঝেও ছেলের কথা শুনে রেগে গেলেন আশা বেগম। ধমকে বললেন, তোমার কি মনে হয় এমন একটা বিষয় নিয়ে আমি তোমার সাথে মজা করছি? চুপচাপ আগে বউ খুঁজে বের করো, যাও। মায়ের ধমক শুনে বুঝলো তার মা মোটেও মজা করছে না। নিজেকে এবার কেমন দিশেহারা লাগলো। ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়লো। সে নিজে মেয়েটাকে গাড়িতে উঠিয়ে দিয়েছিল, তাহলে বাড়ি না গিয়ে কই গেল মেয়েটা? খারাপ কিছু চিন্তা মাথায় আসতে যেন নিজেকে পাগল পাগল মনে হলো। ভুলে গেল ফুপিকে কল করার কথা। ব্যস্ত পায়ে রুম থেকে বের হলো। এই সন্ধ্যাক্ষণে মেয়েটা কই যেতে পারে? ড্রাইভারের কথা স্মরণে আসতেই তাকে ফোন লাগালো। কিছু দূর এগিয়ে আসতে নিজের বাবার সামনে পড়লো। ছেলেকে বিচলিত দেখে আরহান সাহেব থামিয়ে দিয়ে বললেন, কিছু হয়েছে কি রায়ান? তোমাকে চিন্তিত লাগছে কেন? কোথায় যাচ্ছ? রায়ান বলল, তোমার বৌমা নাকি এখনো বাড়ি ফিরেনি আব্বু, অথচ মেয়েটাকে আমি নিজে গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম। তুমি কি জানো কোথায় গেছে? আরহান সাহেব যেন বুঝলেন ছেলের চিন্তা। পুত্রবধূকে নিয়ে এত বিচলিত হতে দেখে তিনি হাসলেন। ছেলেকে শান্ত করতে বলে উঠলেন, তোমার ফুপি প্রায় 1 ঘন্টা খানেক আগে ফোন করে জানালো নিশাদ তাদের বাড়ি গিয়েছে, চিন্তা করো না। রায়ান ভারী অবাক হলো। ড্রাইভার ফোন রিসিভ করতে তার সাথে কথা বলে জানালো তার সাথে যায়নি। রায়ান আর কিছু না শুনে ফোনটা কেটে দিয়ে বাবার উদ্দেশ্যে বলল, কার সাথে গিয়েছে? আরহান সাহেব বলল, পিয়াসের সাথে গিয়েছে, ওর আসার কথা ছিল, হয়তো এসেছিল, আর তখন ওর সাথেই চলে গেছে। রায়ানের এবার মাথা গরম হয়ে উঠল। রাগে হাত মুষ্টিময় করে নিল। আরহান সাহেব ছেলের রাগ বুঝলেন না, চলে গেলেন ছেলেকে রেখে। রায়ান গমগম করতে করতে নিচে এসে গাড়িতে চড়ে বসলো। এই মেয়ের এত সাহস যে তাকে না জানিয়ে অন্য কারোর সাথে চলে গেল। একটাবার ফোন করেও জানালো না, আর তার ভাইটাও ফোন করলো না। আজ এই দুটোতেই দেখে নিবে। কোনো মতে মাকে ফোন করে খবরটা জানিয়ে গাড়ি ছুটালো সাই সাই বেগে। প্রথমে মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা, আর এখন এমন একটা খবর শুনে যেন মাথাটার পুরোটাই গেছে। 30 মিনিটের পর যেন 15 মিনিটে শেষ করলো রায়ান। গাড়ি থেকে নেমে গিয়ে দৌড়ে গিয়ে বারবার কলিং বেল বাজালো। পিয়াস হলরুমে বসে ফোন ঘাটাঘাটি করতে ব্যস্ত ছিল। এমন বেলের শব্দ পেয়ে ফোন রেখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলার পর ভাইকে সামনে দেখে কিছু বোঝার আগে রায়ান একটা ঘুষি মারল ভাইয়ের বাম গাল বরাবর। হুঙ্কার ছেড়ে বলে উঠলো, তোর সাহস কি করে হলো ওকে সাথে নিয়ে আসার? আমাকে না জানিয়ে কেন নিয়ে এলি বল? বলেই ভাইয়ের জামার কলারটা চেপে ধরে ঠেলতে ঠেলতে বাইকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। পিয়াস এক পেশে হাসলো ভাইয়ের কাণ্ডে। ছোট ভাইকে চেনার পরেও অবিশ্বাস করলো বুঝি? কি ভেবেছিল তার বউকে নিয়ে পালিয়ে গিয়েছে? ভেবে আরো হাসি পেল পিয়াসের। ভাইয়ের মুখে ওই ব্যথাতুর হাসি দেখে রায়ান থেমে গেল। ভাইয়ের কলার ছেড়ে দিয়ে ছোট করে বলল, নিশাদ কই? পিয়াস শান্ত স্বরে বলে উঠল, হয়তো ঘুমাচ্ছে কোনো রুমে। জবাব পেয়ে রায়ান উচ্চস্বরে ডেকে উঠল, নিশাদ, নিশাদ, কোথায় আছো? নিচে আসো দ্রুত। উচ্চস্বরে ডাকতে দেখে ভাবলো বারণ করবে, কিন্তু ভাইকে আর রাগাতে ইচ্ছে হলো না। শুধু নিচু আওয়াজে বলল পিয়াস, আম্মু চাইছিল তার পুত্রবধূ আজ তার কাছেই থাকুক। তুই মেয়েটাকে নিয়ে আজ এখানেই থাক, আমি না হয় বাড়ি থেকে চলে যাচ্ছি। রায়ান বলল, সেসব আমি বুঝে নেব, তুই চুপ থাক। ভাইয়ের গমগমের স্বর শুনে আর কিছু বলল না। নিশাদ নিচে একটা রুমে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এমন চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেল। রায়ানের স্বর চিনতে পেরে দ্রুত বাইরে এসে দাঁড়ালো। নিশাতের কিছু বলার পূর্বে রায়ানের চোখ পড়ল বইয়ের পানে। ব্যস্ত পায়ে হেঁটে গিয়ে বইয়ের কাজ ঝাঁকিয়ে ধমক দিয়ে বলে উঠল, এই স্টুপিড, আমাকে না বলে এসেছো কেন? একটা ফোন পর্যন্ত করনি। তোমাকে না পেয়ে যে আমি দুশ্চিন্তা করবো এটা মাথায় আসেনি নাকি? নাকি আমার কথাই ভাবনি? এই তোমার ফোন কই বলো তো? রায়ানের ধমক খেয়ে কেঁপে উঠল নিশাত। ভয়ে শুকনো ঢোক দিল। লোকটা এত রেগেছে কেন?
কোনো মতে ভয়ে ভয়ে বলল, তো তখন ফুপির কাছে আসতে মন চেয়েছিল তাই চলে এসেছিলাম, আর ফোন করতে গিয়ে দেখি ফোনের চার্জ নেই, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। এত এক্সকিউজ শুনেও মন ভরল না রায়ানের, রাগ যেন কিছুতেই কমছে না। মেয়েটা কি জানে তাকে এক পলকের জন্য হারিয়ে তার ঠিক কেমন অবস্থা হয়েছিল? সে রাগ দেখিয়ে আবারও ধমকাতে চাইলো মেয়েটাকে। পিয়াস বোধহয় বুঝলো ভাইয়ের মন, ছেলেটার হাত থেকে মেয়েটাকে বাঁচাতে বলে উঠল, ভাই আজ খুব একটা খারাপ জিনিস ঘটেছিল। খারাপ কিছু? ফ্রুকুসকে ভাইয়ের পানে তাকালো। পিয়াস কোনো মতে বিকেলের ঘটনাটা বলল, শুনতেই যেন রায়ানের রুহু কেঁপে উঠল। নিজের বাবার বলা সেই চিত্রটা চোখের সামনে ভেসে উঠল। শ্বশুরের কথা স্মরণে এলো। এক লম্হায় ছেলেটার রাগ দুশ্চিন্তায় পরিণত হলো। মেয়েটাকে বকবে নাকি ধমকাবে বুঝলো না। উপায় না পেয়ে মেয়েটাকে বুকে টেনে নিল। পাগলের মতো বলল, এই পাখি তুমি গাড়ি থেকে কেন নেমেছিলে? বলো, কিছু খাওয়ার হলে আমাকে বলতাম। যদি আজ তোমার বা আমার বাচ্চার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বুঝতে পারছো? এত অসচেতন কেন বলো তো? আমার জান নেওয়ার চিন্তা করেছিলে বুঝি? তুমি ঠিক আছো বলো তো পাখি, বলো আমার বাচ্চারা ঠিক আছে? আরো কিছু বিড়বিড়ালো। মেয়েটার মুখ জুড়ে এলোমেলো চুমু খেলো। শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতেই বোঝা যায় ছেলেটা কত অস্থির। নিশাতের ভয় উড়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এই তো তাকে ধমকাচ্ছিল, আর এখন দেখ যেন ঘটনাটা শুনতে ছেলেটা উন্মাদ হয়ে গেছে। বউ আর বাচ্চাকে নিয়ে এতটা উন্মাদ লোকটা। কাছে থেকে নিশাত একটা জিনিস অনুধাবন করতে পারলো, আর তা হলো এই দুই ভাইয়ের হৃদস্পন্দনের মাত্রা যেন একই রকম। মানে পিয়াস ভাইয়েরা তো তখন এমন হয়েছিল, আর এখন এই লোকটার কত অদ্ভুত। বেশি না ভেবে স্বামীকে সান্ত্বনা দিতে বলল, আমি আর আপনার বাচ্চারা সবাই ভালো আছে রায়ান, শান্ত হন, কিছুই হয়নি আমাদের, দেখুন। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।